এসব কি হচ্ছে ম্যাডাম? এত কিছু হয়ে গেল অথচ আমাদের পুলিশ ডিপার্টমেন্টের কারোর কিচ্ছু নজরে এলো না। মানে একজন সাংবাদিক খবরটা পেয়ে খবরের কাগজে ছেপে দিল, অথচ আমাদের ইনফরমার তারা কি করছে? মানে লুক বকুল, এরা গত কয়েক মাস ধরে মাথাচাড়া দিয়ে উঠেছে। এখন এরা বিভিন্ন জেলায় অ্যাক্টিভ। বলতে পারো এই শহরটা ওদের এখন হেডকোয়ার্টার হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেকটা অপরাধ ওরা এই শহর থেকে অপারেট করছে। তার মানে তো স্যার আমাকে ঠিক কথাই বলেছিলেন। রাঘব বোয়াল আমাদের হাতের কাছেই কোথাও একটা আছে, আমরা ধরতে পারছি না। কোন স্যার? অগ্নিজিৎ রায়, আমার সিনিয়র। কিন্তু উনি তো সাসপেন্ডেড। নিজে পুলিশের ইউনিফর্মের অবমাননা করেছেন, নিজে অপরাধ জগতের সাথে যুক্ত ছিলেন উনি। ম্যাডাম, এটা মিথ্যে অভিযোগ, স্যারকে ফাঁসানো হয়েছে। কিন্তু প্রমাণ তো অন্য কথা বলছে বকুল। জাল নোট, বেআইনি অস্ত্র, এ সমস্ত সমেত পুলিশ তাকে গ্রেফতার করেছে। আর তাছাড়া মিথ্যে অভিযোগে কেন কেউ কাউকে তুলে আনতে যাবে? আর পুলিশেরই বা কি লাভ কাউকে অকারণ ফাঁসিয়ে? ম্যাডাম, আমি স্পেশাল টিমের ওপর কোনো সন্দেহ প্রকাশ করছি না, কিন্তু অনেক সময় এরকম হয় যে চোখে দেখা ঘটনা বা কানে শোনা কোনো কথা সত্যি হয় না, ভুল হয় অনেক সময়। মানে? দেখুন ম্যাডাম, অগ্নিজিৎ স্যার নিজে আমাকে ট্রেন করেছেন, আমি স্যারকে চিনি। ম্যাডাম, স্যার কখনো এরকম কোনো কাজ করবেন না যাতে আমাদের পুলিশ ডিপার্টমেন্টের অপমান হয়। আর ম্যাডাম, তার চেয়েও বড় কথা, স্যার পুলিশ থাকুক বা না থাকুক, স্যার কখনো কোনোদিনও মুখ বুজে অন্যায় সহ্য করেন না। এবং ঠিক সেই কারণেই অনেকেরই প্রয়োজন হতে পারে স্যারকে চক্রান্ত করে ফাঁসানোর। কথাগুলো কি তুমি শুধুমাত্র আবেগের বশে বলছো, না তোমার কাছে কোনো স্ট্রং এভিডেন্স আছে বকুল, যেটা দেখে আমার তোমার কথা বিশ্বাসযোগ্য মনে হতে পারে? দেখুন ম্যাডাম, আমার কাছে এই মুহূর্তে স্যারকে ফাঁসানোর কোনো প্রমাণ নেই ঠিকই, কিন্তু আমি আপনাকে একটা ধারণা দিতে পারি কারা স্যারের সঙ্গে এই কাজটা করেছে। এখনই দিতে পারি। এক্ষুনি? হ্যাঁ ম্যাডাম। দেখুন ম্যাডাম, স্যার বেশ কয়েকদিন ধরে এইসব বেআইনি অস্ত্রের কারবার, মাদক দ্রব্য এইসব নিয়ে তদন্ত করছিলেন, এবং তদন্তে বেশ কয়েকজনের নামও উঠে আসছিল। আর ঠিক সেই কারণেই নিজেদের রাস্তা থেকে সরাতে এরকম একটা জঘন্য চক্রান্ত করে স্যারকে ফাঁসিয়ে দেওয়া হয়। নাহলে ম্যাডাম আপনি নিজেই বলুন না, এই যে স্যার সাসপেন্ডেড হয়ে যাওয়ার পরেও এই রকম একটা রিপোর্ট বানিয়ে কি করে পুলিশ ডিপার্টমেন্টকে সাহায্য করেন? নিজের লাইফ রিস্ক নিয়ে আপনি দেখুন। আমি কথাটা ভুল বলেছিলাম ম্যাডাম। এসব ঘটনা যে কারুরই নজরে আসেনি এই কথাটা ভুল, স্যারের নজরে এসেছিল। আর তিনি অপরাধীর খুব কাছাকাছিও পৌঁছে গিয়েছিলেন, ঠিক তার মাসুলই এখন স্যার দিচ্ছেন। কিন্তু বকুল, আগে তো অগ্নিজিৎ বাবুকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে, তারপরে আমরা এই রিপোর্টের উপর কাজ করতে পারবো। ম্যাডাম, স্যারকে নির্দোষ আমি প্রমাণ করব। আরেকটা কথা ম্যাডাম, স্যারের বিরুদ্ধে এই যে এইসব চক্রান্ত করা হয়েছে, এতে কিন্তু আমাদের ডিপার্টমেন্টেরই একজন যুক্ত। যেই অভিযোগে স্যারকে সাসপেন্ড করা হয়েছে সে নিজেই কাজগুলো করে থাকে, পুলিশ ডিপার্টমেন্টের খবর চালাচালি করে, বিভিন্ন বেআইনি কাজে সাহায্য করে নিজেকে আড়াল করে। এবং ওনার বিরুদ্ধে স্টেপ নিতে গেলে ম্যাডাম আমার আপনার সহযোগিতা দরকার। ভালো কথা, কিন্তু কি নাম তার? নামটা আমি এখনই বলতে পারবো না, কারণ আমার কাছে যথাযথ প্রমাণ নেই। আমার প্রমাণ জোগাড় করতে আরও কিছুটা সময় লাগবে ম্যাম। বেশ, আপাতত বলো তোমার কি সাহায্যের দরকার? ওকে বকুল, পুলিশ ডিপার্টমেন্ট সব সময় তোমার সঙ্গে আছে। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। আমি তো একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না বর্ষা দেবী। বকুল রায়
বকুল রায় আপনাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে লকআপে ভরে দিল, আপনি কিচ্ছু করতে পারলেন না? बिल्कुल सही बात। अरे मूसा तो আপনাকে একটা পিস্তল দিয়েছে, আপনি বলেছিলেন কি বকুল রায় যদি সামনে আসে তো সোজা গুলি করে উড়িয়ে দিন। সেটা কি হলো? কি আবার হবে? ঋষি বকুলের পাশে ছিল, প্রত্যেকবারের মতো ঋষি বকুলের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল। অসাধারণ অসাধারণ। তার মানে আপনি তো ডাবল চান্স মিস করেছেন। এরপরেও বলবেন আপনাকে বড় বড় কাজ দিতে? মুসা ভাই, আপনি আমাকে কাজ শেখাতে আসবেন না। আপনার চেলা চামুন্ডাদের আপনি কাজ শেখান। ওরা এত বড় ইডিয়েট, মেয়েটাকে ওখানে জ্যান্ত ছেড়ে দিয়ে চলে এলো। আমি যদি ওদের পাই না, সবার আগে ওদের গুলি করে মারবো, তারপর বকুলকে। আচ্ছা মুসা ভাই, আমি তো আপনাকে বলেছিলাম, বারবার বলেছিলাম ওই ইডিয়েট গুন্ডাগুলোকে আমার সঙ্গে আপনি পাঠাবেন না, কিন্তু আপনি তো শুনলেন না। দেখুন, আজ ওদের ভুলের জন্য, শুধুমাত্র ওদের একটা ভুলের জন্য বকুল আমাকে লকআপে ঢোকাতে পারলো। আমার লোকেরা ওদের ক্যারেক্টার সামলে রাখতে পারেনি। আর আপনি, আপনার আংটি, বকুল রায়ের হাতে যদি আপনার আংটি না আসতো তাহলে ও আপনাকে ট্রেস করতে পারতো না। বাজে কথা বলবেন না মুসা ভাই। ওরা পারতো না? ওরা মেয়েটাকে মেরে ফেলতে পারতো না? কিন্তু ওরা কি করলো? মেয়েটাকে জ্যান্ত ছেড়ে দিল। যাদের এইটুকু সেন্স নেই মুসা ভাই, তাদের আপনি কাজে রেখে দিলেন। আপনাকে আমি পিস্তল দিইনি? বর্ষা দেবী, দিয়েছিলাম তো। পারতেন তো এই পিস্তলটা বকুল রায়ের কপালে ঠেকাতে, তারপর ট্রিগারটা টিপে দিতেন, তারপর মুসা ভাই দেখে নিত কোর্টে দাঁড়িয়ে আপনার বিরুদ্ধে কে সাক্ষী দেয়। আমি চেষ্টা করেছি। रिलैक्स रिलैक्स, अरे रिलैक्स वर्षा देवी। अरे मूसा, तू भी शांत हो जा। এখন আমাদের এরকম লড়াই ঝগড়া করার সময় নেই, তাতে নুকসান হবে। আমাদের এখন মাথা ঠান্ডা রেখে আসলি কামটা করতে হবে। বকুল নেক্সট কোনো অ্যাকশন নেবার আগে আমাদের ওদের উপর হামলা করতে হবে। কিন্তু সেটা কিভাবে? सबसे पहले पता करना पड़ेगा वो लड़की कहाँ है और केमन আছে। কি ব্যাপার ডক্টর, এখনো রায়ের জ্ঞান ফিরছে না কেন? দেখুন, এতক্ষণে জ্ঞানটা ফেরা উচিত ছিল। ফিজিক্যাল কন্ডিশনও আগের থেকে বেটার রয়েছে, মেডিসিনেও রেসপন্স করছে, কিন্তু কিন্তু তাও জ্ঞান ফিরছে না কেন? মানে সমস্যাটা কোথায়? মেন্টাল ট্রমা, এসব ক্ষেত্রে এটাই বেশি ফ্যাটাল হয়। ওদের ওই অত্যাচারের আতঙ্কটা মন থেকে সহজে যেতে চায় না, আর জ্ঞান ফিরলেই কঠিন বাস্তবের মুখোমুখি হতে হবে, এটা পেশেন্টের ব্রেন জানে। ব্রেন এইভাবেই শরীরকে ন্যাচারালি প্রোটেক্ট করে। ওকে ট্রমাটা কাটিয়ে উঠতে হবে ডক্টর, ওর জ্ঞান ফেরানোটা খুব দরকার। ফিরবে, অবশ্যই ফিরবে, তবে তার জন্য আমাদের একটু ধৈর্য ধরতে হবে। আর জ্ঞান ফিরলে আমাদের জেন্টলি ওকে হ্যান্ডেল করতে হবে। ডক্টর, ওর ভালোর জন্যই তো ওর জ্ঞান ফেরানোটা দরকার। আমাদের সবাইকে তো সত্যিটা জানতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই জানবেন, এটা আপনাদের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। তবে ম্যাডাম, একটা কথা বলি, ওকে এমন কোনো প্রশ্ন করবেন না যাতে ওর মনের ওপরে আবার প্রেশার পড়ে।
তাতে কিন্তু আপনি একদম চিন্তা করবেন না ডক্টর। আমাদের ইনভেস্টিগেশনের থেকেও বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের রায়ের জীবন। প্লিজ ডক্টর, ওর চিকিৎসার যেন কোনো ত্রুটি না হয়। আমি আবার আমাদের আগের রায়কে দেখতে চাই। এটা আমার বোন রাই। ও আরে, কি করছো? আপনাকে অনেকদিন বাদে দেখলাম। হ্যাঁ, কি ভাবছো? প্রমোশনের পর ভেবেছিলাম নতুন করে কাজ করব, আরো ভালো করে, আরো মন দিয়ে কাজ করব, স্যারকে খুশি করব, আমি আর স্যার একসঙ্গে কাজ করব। অথচ দেখো সবটা কেমন অগোছালো হয়ে গেল। কি ভেবেছিলাম, আর একদিকে আমার দিদি, একদিকে বিনোদ প্রধান, আর এখানে রাই। সবটা আমার জট পাকিয়ে যাচ্ছে জানো তো। আমার যেই মনে হচ্ছে এই তো আমি এগোতে পারছি, তখনই আমি বুঝতে পারছি যে কোথায় আর এগোতে পারলাম, আরো আমি পিছিয়ে যাচ্ছি। আমাদের বিজনেসে যখন লস হতো তখন কাকুমণি, দাদা ভাই দুজনেই আশা ছেড়ে দিত, হাল ছেড়ে দিত। কিন্তু বাবা সবসময় বলতো, হাল ছেড়ো না, বরং আরো শক্ত করে ধরো, মনোযোগ দাও, একটা না একটা পথ বলো, উপায় বলো, ঠিক বেরোবে। রাতের অন্ধকার যতই গভীর হোক না কেন, সূর্য উঠবেই, তার আলোয় অন্ধকার দূর হবেই। হ্যাঁ বকুল, তুমি কনফিডেন্স হারিও না, আমরা সবাই তোমার সাথে আছি। জানি স্যার, আপনি আছেন বলেই তো আমি এখনো ঠিক আছি। নাহলে আপনজনদের যা সব চেহারা দেখছি আমি এক এক করে, আমার তো এতদিনের সম্পর্ক, মানুষ, এই সব কিছুর ওপর থেকে বিশ্বাসই উঠে যাওয়ার কথা। কেন, কি হয়েছে? আমার দিদি বর্ষা বোস কার সঙ্গে হাত মিলিয়েছে জানেন? বিনোদ প্রধান। আমার বাবার খুনিদের একজনের সঙ্গে আমার দিদি হাত মিলিয়েছে। আর ওই বিনোদ প্রধান জামিন দিয়ে আমার দিদিকে ছাড়িয়ে নিয়ে গেছে। বাহ, অবশ্য এটাই মানায় ওকে। তার মানে তো আমাদের জন্য খারাপ কিছু অভিজ্ঞতা অপেক্ষা করে আছে বকুল। করছে তো। একটা কঠিন সত্য আমাদের সবার জন্য অপেক্ষা করছে। দিদি আমাকে আংটি চুরি নিয়ে যা গল্প শুনিয়েছে, এবার আমি শুধু অপেক্ষা করছি আমাদের রায়ের জ্ঞান ফেরার। ওর জ্ঞান ফিরলেই আমি ওর মুখ থেকে শক্তিটা জানব। পেশেন্টের জ্ঞান ফিরেছে, আপনারা এবার দেখা করতে পারেন। কিন্তু আপনি ওই মেয়েটির খোঁজ পাবেন কি করে? কি ভেবেছেন বকুল এতই বোকা? ও নিশ্চয়ই মেয়েটাকে সেফ কোনো জায়গায় রাখবে।
আপনার মনে আছে বর্ষা দেবী, মুসা ভাই আপনাকে কি বলেছিল? আমার নাক শিকারি কুত্তার থেকেও তেজ আছে, আমি জরুর ঢूंढ निकालेबे वो लड़की के। আপনি শুধু বলেন ও লড়কি আপনার বহনকে কি বলেছে। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন বিনোদ বাবু, আমি বকুলকে নয়, বকুল আমাকে ধরে নিয়ে গিয়েছিল আর থানায় জেরাও করেছে। আপনি কি ভেবেছেন ও আমাকে নিজে থেকে সবকিছু বলবে? বলবে? আরে বলেছে বি। আপনি ইয়াদ করে দেখুন, আপনার সঙ্গে ইন্টারোগেশনের সময় ওই লড়কির নাম নিয়ে আপনাকে ডরিয়েছে, জরুর কিছু বলেছে। হ্যাঁ বলেছে তো, বলেছে। বকুল এটাই বলেছে যে ওই মেয়েটির জ্ঞান ফিরলে বকুল ওর থেকে সবকিছু জানবে। আর তারপর বকুলও দেখে নেবে আমাকে কে বাঁচায়। মুসা ভাই, আপনি বকুলকে চেনেন না, ও সাংঘাতিক জেদি একটা মেয়ে। আর ওই মেয়েটি যদি বেঁচে থাকে তাহলে কিন্তু আমি ফেসে যাবো মুসা ভাই। আর ওই মেয়েটির এখন ট্রিটমেন্ট চলছে, ওর জ্ঞান ফিরে এলে বকুল ওকে বাঁচানোর জন্য জি জান লড়িয়ে দেবে মুসা ভাই। বর্ষা দেবী, আপনার বকুলরাও কিন্তু এই মুসা ভাইকে চেনেন না। আপনি ঘাবড়াবেন না, বিনু আছে, সব সামলে নেবে। ওই মেয়েটা মুখ খোলার আগেই মেয়েটাকে খতম করে দেবো আমরা। কি বিনোদ? বিলকুল। হ্যাঁ, কিন্তু এই কাজটা কে করবে? আপনার ওই চেলা চামুন্ডাদের দিয়ে তো হবে না। আর আমি বা বিনোদ বাবু, আমরাও এই কাজটা এখন করতে পারবো না, কারণ আমার মনে হয় বকুল আমাদের ওপর নজর রাখছে, নিশ্চয়ই রাখছে। কাজটা এমন একজনকে দিয়ে করাবো যে বাইরে থেকে আইনের রক্ষক, কিন্তু ভিতর থেকে একদম আমাদের মতন মহাগুন্ডা। আপনাদের হাসি পাচ্ছে মুসা ভাই? হ্যাঁ, ওই মেয়েটির ট্রিটমেন্ট চলছে, ওর জ্ঞান ফিরে এলে বকুল ওর থেকে সমস্ত বয়ান নেবে। আর ওই মেয়েটি আমাকে স্পষ্ট দেখেছে। अरे आप बिल्कुल टेंशन मत लीजिए वर्षा देवी, अरे हमरा आची ना, हमरा सब तुम्हारे देवो। দাদার কাছে আপনার কথা আমি অনেক শুনেছিলাম। আমারও ইচ্ছে ছিল যে আমিও একদিন আপনার মতনই একজন বড় পুলিশ অফিসার হব, কিন্তু ওই শয়তানগুলো আমার জীবনটাই তো শেষ করে দিয়ে চলে গেল। তাই কিচ্ছু শেষ হয়ে যায়নি। কে বলেছে তোমার জীবন শেষ হয়ে গেছে? তুমি সুস্থ হয়ে নাও, তারপর তুমি অনেক পড়াশোনা করে আমার চেয়েও অনেক বড় পুলিশ অফিসার হবে। আমি আছি তো তোমার পাশে। আপনি কথা দিন যে ওদের কাউকে ছাড়বেন না, ওদের সবাইকে আপনি শাস্তি দেবেন। প্লিজ কথা দিন, আমি ওদের সবার শাস্তি চাই। রাই শান্ত হও রাই, এরকম করো না। আমি নিজে তোমাকে কথা দিচ্ছি, আমি ওই লোকগুলোকে শাস্তি দেবই শাস্তি। তুমি এখন একটু বিশ্রাম করো তো, আমরা বরং পরে এই বিষয়ে কথা বলবো। না ম্যাডাম, আমি এখন ঠিক আছি। আপনি যা জানতে চান বলুন, আমি সব বলবো। বেশ, তুমি আমাকে বলো তো রাই, ওরা ঠিক কজন লোক ছিল?
দুজন। আচ্ছা রাই, তুমি ওখানে কি করে পৌঁছলে বলো তো? ও এইটা দেখো তো, এই যে এই মহিলা ওখানে কি করছিল? আজকে রাস্তাটা কি শুনশান? আমারই মনে হয় আসতে দেরি হয়ে গেছে। যদি দাদাকে ডেকে নিতাম কত ভালো হতো। তাহলে ডিল কমপ্লিট ম্যাডাম। মুসা ভাইকে আমার সালাম জানাবেন আর বলবেন কোনো অর্ডার থাকলে জানিয়ে দিতে, আমি মাল নিয়ে পৌঁছে যাবে। ওকে। কি বললে? কি বললে? মুসা ভাই? তুমি ঠিক শুনেছো নামটা? সেদিন আমার সাথে যা যা হয়েছিল সেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। কোনোদিনও ভুলতে পারবো না আমি সেটা। কোনোদিনও ভুলতে পারবো না। দিদি মুসা ভাইয়ের হয়ে কাজ করছে?